নমস্কার বন্ধুগণ, স্টাডি উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গ্রাম পঞ্চায়েত জিকে সিরিজ চালাচ্ছিলাম, এটি হচ্ছে তার 4 নম্বর পার্ট। তো এই পার্টে আমরা সায়েন্সের আরও কিছু কোয়েশ্চেন আলোচনা করব এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দ্যাট মিন কোয়েশ্চেনগুলো পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং বাছাই করা এখানে হচ্ছে কি কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেনের সঙ্গে 4টি করে অপশন থাকবে এবং 4টি অপশন সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রতিটি কোয়েশ্চেনের সঙ্গে তোমরা পাবে। তাই দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র কোনটি? বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি? তো এখানে 4টি অপশন রয়েছে: হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, ল্যাক্টোমিটার। দেখুন, হাইগ্রোমিটার, এই হাইগ্রো কথাটি হচ্ছে কি ওয়াটারের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, তার মানে বাতাসের মধ্যে যে জলের বাষ্প রয়েছে যাকে বলা হয় হিউমিডিটি, সেই হিউমিডিটিকে মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার হচ্ছে কি বাতাসের চাপ মাপার যন্ত্র। থার্মোমিটার হচ্ছে কি তাপমাত্রা মাপার যন্ত্র। এবং ল্যাক্টোমিটার হচ্ছে কি, ল্যাক্টো কথাটি হচ্ছে কি দুধের সঙ্গে কানেক্টেড, তাই ল্যাক্টোমিটার হচ্ছে কি দুধের বিশুদ্ধতা এবং ঘনত্ব মাপার যন্ত্র। তাহলে চলুন আমরা অ্যান্সারটি এখান থেকে দেখে নিই। অ্যান্সার হচ্ছে বি, দ্যাট মিন ব্যারোমিটার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বলের এসআই একক কি? ঠিক আছে, তো এই ধরনের ইউনিট নিয়ে কিন্তু বহু প্রশ্ন দেখা গিয়েছে অনেক পরীক্ষায়। তো বলে এখানে বলের এসআই একক চেয়েছে। তো অপশন রয়েছে জুল, নিউটন, ওয়াট এবং পাস্কেল। তো এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেই সঠিক অ্যান্সারটি কি হবে? সেটি হচ্ছে কি নিউটন। ঠিক আছে, তো বাকি যে অপশনগুলি রয়েছে যেমন জুল, ওয়াট এবং পাস্কেল, এগুলোও কিন্তু বিভিন্ন রাশির, ভৌত রাশির হচ্ছে কি এসআই ইউনিট। এখানে জুল হচ্ছে কি কার্য, মানে ওয়ার্ক বা শক্তির এসআই ইউনিট। একটা জিনিস মনে রাখবে, ওয়ার্ক এবং শক্তি বা কার্য এবং শক্তি দুটোর ইউনিট কিন্তু সেম। ঠিক আছে, ওয়াট হচ্ছে কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতা মানে হচ্ছে কি কাজ করার যে হার, মানে কি হারে আমি কাজ করি সেটা হচ্ছে কি পাওয়ার বা ক্ষমতা। ঠিক আছে, এবং পাস্কেল হচ্ছে কি চাপ মাপার একক। ঠিক আছে, এসআই একক। পরের কোশ্চেন হচ্ছে কি শূন্যস্থানে আলোর বেগ কত? আলোর গতিবেগ শূন্যস্থানে কত, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে এবং বিভিন্ন নিউমেরিক্যাল করতে গেলেও কিন্তু আমাদের এটি প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে অ্যান্সার হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে কি অ্যান্সার হবে, দ্যাট মিন এ নাম্বারটা। ঠিক আছে, তো কোনো কোনো পরীক্ষায় হচ্ছে কি এই মিটার পার সেকেন্ডে না দিয়ে ওরা হচ্ছে সেমি পার সেকেন্ডে দিয়ে থাকে, তখন অ্যান্সারটি হবে যে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। সেমি পার সেকেন্ড, ঠিক আছে, এটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওর তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি, এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে কি ক্যান্ডেলা। এটি হচ্ছে কি তোমরা মনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় এটিও দেখা গিয়েছে। তো বারবার আসে কোশ্চেনগুলো। ঠিক আছে, সায়েন্সের কোশ্চেন কিন্তু দেখো খুব একটা নতুন নতুন কোশ্চেন আসে না। যে কোশ্চেনগুলো বাধা ধরা প্রত্যেকবারই হচ্ছে কি সেখান থেকে রিপিট হতে থাকে। তো কোশ্চেনগুলি হচ্ছে কি অবশ্যই তোমরা মনে রাখবে এবং নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কি যানবাহনের রিয়ার ভিউ মিররে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি? দেখো, রিয়ার ভিউ যে কথাটি রয়েছে, রিয়ার ভিউ মানে হচ্ছে কি পিছনে দেখার জন্য যে যে মিররটি থাকে। ঠিক আছে, তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে যে ডান পাশে, মানে যেখানে ড্রাইভার বসে তার হচ্ছে কি ডান পাশে একটি মিরর থাকে পিছনের রাস্তাটা দেখার জন্য। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কি কনভেক্স মিরর। ঠিক আছে, তো মিররের উপরে বা লেন্সের উপরে ক্লাস 10-এ একটা বড় চ্যাপ্টার রয়েছে, সেখান থেকেও তোমরা হচ্ছে কি এটিকে কভার করতে পারো এবং বহু পরীক্ষায় কিন্তু এটি ইম্পর্টেন্ট। লাইট চ্যাপ্টারটাও কিন্তু বহুত ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু সেখান থেকে একটা না একটা কোশ্চেন করেই থাকে। তো কনভেক্স মিররকে বাংলায় উত্তল দর্পণ বলা হয়। ঠিক আছে, এবং কনভেক্স এবং কনকেভ এই দুটো মিররের কিন্তু ব্যবহার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। তাই আমি পরবর্তী স্লাইডে হচ্ছে কি এদের ব্যবহার নিয়ে, মানে যে সমস্ত ব্যবহারগুলি মোটামুটি আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো হচ্ছে কি সমস্ত কিছুই এখানে হচ্ছে কি নোট ডাউন করা আছে। তোমরা অবশ্যই হচ্ছে কি এই জিনিসটি মনে রাখবে, যেমন সার্চ লাইটে কোন মিরর ইউজ করা হয়, শেভিং মিররে কোনটি দেখা যায়। ঠিক আছে, মানে ডেন্টিস্ট যে মিররটি ইউজ করে সেটি কি, বহুবার এই সমস্ত কোশ্চেন কিন্তু দেখা গেছে। এবং কনভেক্স মিররের সব থেকে গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে কি রিয়ার ভিউ মিরর হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে,
আমরা চলে যাই পরের প্রশ্নেতে। পরের প্রশ্ন হচ্ছে কি শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না। দেখো, আলো এবং শব্দের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে আলোর কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না, কিন্তু শব্দের ক্ষেত্রে কিন্তু সেটা না, শব্দ হচ্ছে কি মাধ্যম লাগবেই। তো এখানে জল, বায়ু, ইস্পাত যেগুলো আছে সবই কিন্তু একটা মাধ্যম, সলিড, লিকুইড, গ্যাস, বিভিন্ন পদার্থের বিভিন্ন অবস্থা, ঠিক আছে, সবাই কিন্তু মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু ভ্যাকিউম হচ্ছে কি কোনো কোনো মাধ্যম না, এখানে শূন্যস্থান, কোনো কিছু নেই, ঠিক আছে। তো এই মাধ্যমে বা ভ্যাকিউমে হচ্ছে কি শব্দ চলাচল করতে পারে না। এটাই হচ্ছে কি এর অ্যান্সার, ঠিক আছে। তো শব্দ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া আছে, যে শব্দের এসআই একক কি, সেটা হচ্ছে কি ডেসিবেল, ঠিক আছে। তো তোমরা আমাকে জানাও যে গভর্নমেন্ট একটি রুলস করে দিয়েছে যে এত ডেসিমেলের উপরে হচ্ছে কি লাউডস্পিকার বাজবে না। তো সেই অ্যান্সারটি কত সেটি তোমরা হচ্ছে কি কমেন্টে জানাও। মানুষের শ্রবণ সীমা কত, সেটি হচ্ছে, এই প্রশ্নটি কিন্তু বারবার আসে যে মানুষের শ্রবণ সীমাটা কত। 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত, এটি হচ্ছে কি 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত এর হচ্ছে কি সীমা থাকে। তো শব্দের বেগ সর্বাধিক হয় হচ্ছে কি কঠিনের মাধ্যমে, ঠিক আছে, কঠিন, তরল এবং লিকুইড তিনটার মধ্যে সলিডে বা কঠিনে হচ্ছে কি সব থেকে তাড়াতাড়ি শব্দ যেতে পারে। এবং আরেকটি প্রশ্ন অনেকবার আসে যে সোনারে কোন ধরনের শব্দ ইউজ করা হয়, আলট্রাসনিক ওয়েভস ইউজ করা হয়, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে কি পরবর্তী প্রশ্নতে চলে যাই। প্রসারিত রাবার ব্যান্ডে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে। প্রসারিত রাবার ব্যান্ড মানে রাবারকে আমরা যদি টেনে ধরি তাহলে সেটাকে কি বলবো, প্রসারিত রাবার ব্যান্ড। তো সেই প্রসারিত রাবার ব্যান্ডে কি ধরনের শক্তি থাকে। দেখো, রাবার ব্যান্ডে যদি বলি, সেটার মধ্যে অবশ্যই পোটেনশিয়াল এনার্জি থাকবে, তার মানে স্থিতি শক্তি থাকবে, কারণ রাবার ব্যান্ড চলছে না, চললে কোনো জিনিস যদি চলতে থাকে তবে তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি কাইনেটিক এনার্জি হয়, ঠিক আছে, গতি শক্তি হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই পোটেনশিয়াল এনার্জি হবে, কিন্তু আমাকে জানতে হবে যে কি ধরনের পোটেনশিয়াল এনার্জি হবে। এই ক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপক বিভব শক্তি যেটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি রাবার ব্যান্ডকে যদি টেনে ধরি বা সেটাকে কম্প্রেস করি, দু ক্ষেত্রেই হচ্ছে কি একই অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু কোনো জিনিসকে যদি আমি মাটির থেকে উপরের দিকে তুলে ধরি, মনে করো একটা ফুটবলকে মাটিতে রাখা আছে, আমি সেটাকে হাত দিয়ে যদি উপরের দিকে তুলে ধরি, তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে, ঠিক আছে। এই জিনিস দুটো মনে রাখবে। এরপরের প্রশ্নতে আমরা চলে যাই যে তড়িৎ প্রবাহের এসআই একক কি, ঠিক আছে। তো এককের উপর কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, তাই আমি হচ্ছে কি এখানে বিভিন্ন এককগুলো তুলে ধরেছি, ঠিক আছে, কারণ তার সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলো আমাদের জানা হয়ে যাবে। তো চলো, তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট সেটা কি সেটা আমরা একটু জেনে নেই। আমরা পড়েছিলাম যে ইলেকট্রিক কারেন্ট আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে, কিউ বাই টি। তার মানে হচ্ছে কি একক সময়ে একটি তারের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা নির্দিষ্ট পয়েন্টে যে পরিমাণ তড়িৎ আদান যায় সেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহের যে এককটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার। অবশ্যই মনে রাখবে, বহুবার কিন্তু এই কোয়েশ্চেনটি এসেছে, অ্যাম্পিয়ার হচ্ছে কি এর এসআই একক, ঠিক আছে। তো এখানে বাদ বাকি যেগুলো রয়েছে, যেমন ইলেকট্রিক চার্জ কিউ এর একক কি, কিউ এর একক হচ্ছে কি কুলম্ব, ঠিক আছে। তো বাকি যে অপশনগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। তো এখানে বাকি অপশনগুলো যেমন অ্যাম্পিয়ার তো বললাম, তড়িৎ প্রবাহ, ভোল্ট হচ্ছে কি বিভব পার্থক্য মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যে দুটো পয়েন্ট থাকবে তার মধ্যে যে পার্থক্যটা সেটাকে বলা হয় হচ্ছে কি বিভব পার্থক্য। তো এক্ষেত্রে ভোল্ট হচ্ছে কি তার ইউনিট। ওহম হচ্ছে কি রোধের ইউনিট বা রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি ওহম। কুলম হচ্ছে কি আমি বললাম যে চার্জ বা আধানের ইউনিট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কি, আমরা জানি তরঙ্গ হচ্ছে কি এই আকারে ঢেউ আকারে যায়। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি এগুলো, এই পয়েন্টগুলো, ম্যাক্সিমাম যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে যদি আমি ডিস্টেন্স তুলনা করি সেটাকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, বা ওয়েভ লেন্থ, ঠিক আছে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বলছে কার। এখানে কিছু আলো দেওয়া আছে, বেগুনি, নীল, সবুজ, লাল। তো মনে রাখতে হবে যে লাল যেটা তার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সার হচ্ছে ডি, তার মানে লাল। এবং লাল হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এটি ব্যান্ড হয় না, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে রেড কিন্তু সহজে ব্যান্ড হচ্ছে না, এবং এই জন্য কিন্তু যে সিগন্যাল হয়, সিগন্যাল লাইটে কিন্তু রেডকে ইউজ করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে কোন যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক শক্তি হচ্ছে কি ইলেকট্রিক এনার্জি এবং যান্ত্রিক শক্তি হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি। তো ইলেকট্রিক থেকে মেকানিক, তো এখানে জেনারেটর, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার এবং ডাইনামো এগুলো দেওয়া আছে। তো এগুলোর ব্যবহার সম্বন্ধেও কিন্তু আসে, ঠিক আছে। আমরা এখানে অ্যান্সারটি দেখে নিই, অ্যান্সার হচ্ছে বি, দ্যাট মিন ইলেকট্রিক মোটর।
ইলেকট্রিক মোটর কি করে, আমরা মোটরে যদি ইলেকট্রিসিটি দেই তাহলে সে কোনো না কোনো কাজ করে দেয়, সেক্ষেত্রে কি হবে যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। জেনারেটর কি হবে, যান্ত্রিক শক্তিকে হচ্ছে কি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার, এটি শক্তির পরিবর্তন করে না, এটি কি করে এসি ভোল্টেজকে বাড়ায় বা কমায়। ডায়নামোতে কি হয়, একই যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, ডায়নামোর চাকা যদি ঘুরে আমরা জানি যে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি নিম্নলিখিত কোন ধাতুর বৈদ্যুতিক পরিবাহিতা সর্বাধিক, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সব থেকে বেশি। ঠিক আছে, ইলেকট্রিসিটি পাস করতে পারে খুব সহজেই। ঠিক আছে, এখানে অপশন যেটি রয়েছে কপার, অ্যালুমিনিয়াম, সিলভার এবং হচ্ছে আয়রন। তোমরা যে ভুলটা করবে কপার হচ্ছে কি অ্যান্সার দেবে, কারণ বাড়িতে হচ্ছে কি সমস্ত তারই প্রায় কপারের, ওই জন্য তোমরা ভাববে যে কপার, কিন্তু এর অ্যান্সার কিন্তু কপার না, এর অ্যান্সার হচ্ছে কি সিলভার। সিলভার হচ্ছে কি এর কন্ডাক্টিভিটি সব থেকে বেশি। ঠিক আছে, সিলভার তাপ এবং তড়িৎ দুটোই হচ্ছে কি খুব ভালোভাবে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, তো এখানে কিছু ইনফরমেশন রয়েছে, ইনফরমেশনগুলো হচ্ছে কি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, এই কোয়েশ্চেনটি বহুবার এসেছে, টাংস্টেন দিয়ে। ঠিক আছে, টাংস্টেনের সিম্বল যদি জানতে চাই তোমরা লিখবে ডাব্লু। সবচেয়ে ভালো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী ধাতু কি, সেটি হচ্ছে কি রূপা, মানে হচ্ছে সিলভার, যার সিম্বল হচ্ছে কি এজি। ঠিক আছে, আর্জেন্টাম ওর হচ্ছে কি নাম। সবচেয়ে হালকা ধাতু কি, লিথিয়াম। ঠিক আছে, এটিও অনেকবার এসেছে প্রশ্নে, তো লিথিয়ামের সিম্বল কি এলআই। সবচেয়ে ভারী ধাতু কি, অসমিয়াম। ঠিক আছে, এর সিম্বল হচ্ছে কি ওএস। ঠিক আছে, নোট ডাউন করে ফেলো এবং পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কি তাপ সঞ্চালনের সব থেকে দ্রুত পদ্ধতি কোনটি। দেখো, তাপ সঞ্চালন করার জন্য তিনটি পদ্ধতি ইউজ করা হয় বা ইউজ হয়। এখানে তিনটি পদ্ধতি দেওয়া আছে, পরিবহন, তারপরে পরিচলন, বিকিরণ। ঠিক আছে, পরিবহন কোন ক্ষেত্রে হয়, সলিডের ক্ষেত্রে হয়, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। সলিডের ক্ষেত্রে কি হয়, পরিবহন হয়। ঠিক আছে, একটা লোহার আমি যদি পাইপ ধরে রাখি, এক প্রান্তে যদি গরম করতে থাকি তাহলে আরেক প্রান্তে আমার হচ্ছে কি গরম লাগবে, তো এই ক্ষেত্রে হিটটা হচ্ছে কি এক পাশ থেকে আরেক পাশে চলে এসেছে, তো এইটা কি বলবো আমি, পরিবহন হয়েছে। ঠিক আছে, পরিচালন হচ্ছে কি গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, জল গরম বা গ্যাসের যদি গ্যাস রয়েছে সেটা গরম হয়ে যাচ্ছে, তো সেটা যে প্রক্রিয়ায় গরম হয় সেটা হচ্ছে কি পরিচালন। বিকিরণ কি, দেখো সূর্যের তাপ পৃথিবীতে আসে, এই যে তাপ পৃথিবীতে আসে এটা হচ্ছে কি বিকিরণ। ঠিক আছে, এই ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় না, মনে রাখতে হবে বিকিরণে কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না, হিট যেতে পারে। তো এই তিনটা পদ্ধতি, তো সবচেয়ে দ্রুত কোনটা হবে, আমি মনে করি তোমরা আইডিয়া করতে পেরেছো, বিকিরণ হচ্ছে কি এর অ্যান্সার হবে। বাষ্পীভবন বা ইভাপোরেশন যেটি আছে, ইভাপোরেশন হচ্ছে কি যে লিকুইড বা তরল হচ্ছে কি গ্যাসে পরিণত হয় ধীরে ধীরে, এটাকে বলা হয় ইভাপোরেশন। এটি একটি হচ্ছে কি ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক প্রসেস। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি কাজের বা ওয়ার্কের এসআই ইউনিট কি। আশা করি এই অ্যান্সারটি এখন তোমরা বলতে পারবে। এসআই ইউনিট হচ্ছে কি জুল, নিউটন হচ্ছে কি ফোর্স বা বলের একক, পাস্কেল হচ্ছে কি চাপের একক এবং ওয়াট হচ্ছে কি পাওয়ারের একক। এখান থেকে তোমরা একটু মিলিয়ে নেও অ্যান্সারটি। জুল হচ্ছে কি কার্য বা শক্তির এসআই ইউনিট। পরের প্রশ্নে আমরা চলে যাই, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস হচ্ছে কি ভরা থাকে। দেখো, ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্ট থাকে সেখানে যদি অক্সিজেন, বাতাসের অক্সিজেন মিশে যায় তাহলে কি করবে, রিয়াকশন করবে এবং ফিলামেন্টটি নষ্ট হয়ে যাবে। এবং এই থেকে বাঁচানোর জন্য ইলেকট্রিক বাল্বে হচ্ছে কি একটি গ্যাস ইউজ করা হয় যে গ্যাসটি রিয়াকশন করে না। তার মানে আইডিয়া করতে পারছো অ্যান্সারটি কি হবে, আর্গন। নাইট্রোজেনও কিন্তু একদম নিষ্ক্রিয় গ্যাসের মতন অনেক সময় কাজ করে, তাই অনেক সময় অনেক ক্ষেত্রে নাইট্রোজেনকে আর্গনের সঙ্গে মিশানো হয়। ঠিক আছে, এবং বিভিন্ন কুরকুরে, লেস, এই সমস্ত যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলোর মধ্যে হচ্ছে কি নাইট্রোজেন গ্যাসকে ভরা হয়, যে খাবারগুলো হচ্ছে কি ঠিক থাকে যেন। ঠিক আছে, তারপরে প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে কি কিছু ইনফরমেশন ছিল, ইনফরমেশন কি যে বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি করা হয়। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তাকে থমাস আলফা এডিসন। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে কি 1 কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক। যদি কিলোওয়াট থাকতো শুধু তাহলে এটা হচ্ছে কি ক্ষমতার একক বা পাওয়ারের একক, কিন্তু কিলোওয়াট ঘন্টা যদি থাকে এটা কি হবে, শক্তির একক। এটাকে এটা হচ্ছে কি কমার্শিয়াল ইউনিট। ঠিক আছে, বাড়িতে যে বৈদ্যুতিক বিল আসে সেই বিল হচ্ছে কি এই ইউনিটেই মাপা হয়। এখানে কিছু ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে, যেমন এটাকে হচ্ছে কি বোর্ড অফ ট্রেড ইউনিটও বলা হয়, এই কোশ্চেনটি কিন্তু এসেছিল। ঠিক আছে, এবং এর একটা ভ্যালু রয়েছে 3.6 ইন্টু 10⁶ জুল, এটা হচ্ছে কি ভ্যালু। তো এই জিনিসগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাব। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি। ঠিক আছে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্লাস্টার অফ প্যারিসের যে ফর্মুলা সেটা হচ্ছে কি প্রথমটা, দ্যাট মিন ক্যালসিয়াম সালফেট, আর
হাফ মানে 1/2 H2O, ঠিক আছে, আধা মলিকিউল হচ্ছে কি H2O থাকবে এখানে। যদি 2 মলিকিউল H2 হয় তাহলে এটা হচ্ছে কি জিপসামের রাসায়নিক সংকেত, ঠিক আছে। তো প্লাস্টার অফ প্যারিস থেকে কিন্তু জিপসাম করা যায়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে সেটা হচ্ছে কি চুনা পাথর যে আছে, চুনা পাথর তার হচ্ছে কি সংকেত। ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পোড়া চুনের হচ্ছে কি কেমিক্যাল ফর্মুলা। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। প্লাস্টার অফ প্যারিসের ব্যবহারও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে। যেমন হাত ভেঙে গেলে বা হাড় ভেঙে যায়, তা সেখানে হচ্ছে কি প্লাস্টার করা হয়, সেটাই হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিস। বিভিন্ন খেলনা বা দন্ত চিকিৎসক যারা রয়েছে তারাও প্লাস্টার অফ প্যারিস ইউজ করে থাকেন বিভিন্ন কাজে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি শেষ প্রশ্নেতে চলে এসেছি। তাহলে অবশ্যই জানাবে যে এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিরকম লেগেছে। যদি একটুকুও তোমাদের সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই এই ধরনের ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।